ছোট থেকে বড় সবাই কিন্তু সিঙ্গারা অনেক পছন্দ করি। আমি যেমন অনেক পছন্দ করি সিঙ্গারা, তেমনি আমার মেয়েটাও আমার মতো সিঙ্গারা খুবই পছন্দ করে। আর কলিজার সিঙ্গারা তো আমার সবচেয়ে বেশি পছন্দ। তার সাথে যদি হয় ১ টুকরা পিঁয়াজ তাহলে তো কোনো কথাই নাই। যেহেতু কাঁচামরিচ খেতে পারি না ঝাল, কিন্তু পিঁয়াজ হলে সিঙ্গারা মাশাআল্লাহ অনেক মজা করে খাই। আজকে তেমনই আমি কলিজার সিঙ্গারা বানাবো। এজন্য এখানে ৪ কাপ ময়দা নিয়েছি, মানে ১/২ কেজি ময়দা নিয়েছি। তার সাথে নিয়েছি আমি ১/২ কাপ সয়াবিন তেল এবং লবণ খুব ভালো করে আমি মেখে নিয়েছি এবং কিছুটা কালো জিরাও দিয়েছি। আর অল্প পানি দিয়ে একটা সুন্দর ডো তৈরি করে নিতে হবে। এই ডোটা একদম শক্ত ডো হতে হবে। নরম ডোতে কিন্তু সিঙ্গারা ভালো হবে না। আর এই ডোটা আমি এখন রেস্টে রেখে দিব ১০ মিনিটের মতো। এখন আমি কলিজাটা রান্না করে নেই। এজন্য এখানে আমি সরিষার তেল ব্যবহার করেছি। আমরা যেহেতু সরিষার তেল খাই। আর এখানে দিয়েছি ১ কাপেরও বেশি পেঁয়াজ। আমি পেঁয়াজটা একটু বেশি দিয়েছি যাতে মাখা হয়। তার সাথে আদা রসুন পেস্ট দিয়ে দিলাম এবং এখানে আমি দিয়েছি ধনে গুঁড়া, হলুদ গুঁড়া আর দিয়েছি মরিচ গুঁড়া। এগুলো খুব ভালো করে একটু নেড়েচেড়ে নিতে হবে যাতে আদা রসুনের স্মেলটা চলে যায়। এখন অল্প একটু পানি দিলাম। এই পানিটা দিয়ে আমি কিছু সময় মসলাটা কষিয়ে নিব। মসলাটা যখন একটু কষানো হয়ে যাবে, এখানে আমি দিয়েছি গরম মসলা গুঁড়া এবং জিরা গুঁড়া আর লবণ। এগুলা দিয়েও আমি আরেকটু ভালো করে কষিয়ে নিব। মানে একদম সুন্দর মসলাটা ভালো করে কষিয়ে নিতে হবে। আমার মনে হয় মসলাটা যত ভালো করে কষানো যাবে, খাবারটা কিন্তু তত টেস্ট হয়। মসলাটা অনেক সময় ধরে আমি কষিয়ে নিয়েছি। তারপর আমি কলিজাগুলো দিয়ে দিব। আর এই কলিজাগুলো আমি খুব পরিষ্কার করে তারপর সিদ্ধ করে নিয়েছি এবং উপরের একটা পাতলা আবরণ থাকে, রাবারি টাইপের আবরণ, সেটাও আমি সুন্দর করে উঠিয়ে নিয়েছি। আর ছোট টুকরা করে নিয়েছি। কলিজার মধ্যে কিছু ছিল চর্বি হালকা, সেটাও আমি দিয়েছি যাতে খেতে বেশি ভালো লাগে আরকি। আর এখন এর মধ্যে আমি আলু দিয়ে দিলাম আর দেখার সৌন্দর্যের জন্য একটু গাজর দিয়েছি। এগুলো খুব সুন্দর করে আমি কষিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছি। আর দেখতেই পাচ্ছেন কলিজাটা কিন্তু হয়ে এসেছে। মোট কথা এখন পানিটা শুকিয়ে এসেছে। আমি এই পর্যায়ে নামিয়ে নিলাম। কলিজা সিঙ্গারার মধ্যে কিন্তু আলু দিলে খেতে বেশি মজা লাগে। এজন্য আমি একটু বেশি করে আলু দিয়েছি। আর এগুলা রান্না হয়ে গিয়েছে, ঠান্ডা হোক। আর এদিকে আমি একটু লেচি নিয়ে খুব ভালো করে একটা রুটির মতো বেলে নিব। আর এই লেচিটা কিন্তু নেওয়ার পর আমি আবার ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলাম যাতে উপরে ড্রাই না হয়ে যায়। আর লম্বালম্বি করে আমি একটা রুটি বানাচ্ছি। সবাই কম বেশি সিঙ্গারা বানাতে পারেন, বলার কিছু নেই। আর আমার কাছে সিঙ্গারা বানাতে মাশাআল্লাহ অনেক ভালো লাগে, কিন্তু বেশি সময় লাগে দেখে অলসতা লাগে মাঝে মধ্যে। তারপরও ট্রাই করি বানানোর জন্য। আর বাসার খাবার তো মাশাআল্লাহ অনেক ভালো লাগে। সবাই মিলেমিশে দেখা যায় খাওয়া যায়। বাহিরের ওইভাবে আমার সিঙ্গারা বাসায় অ্যালাউ না, মানে বাসায় পছন্দ করে না। আমার মেয়ে খায়, মাঝে মধ্যে আমার কিনতে হয়। যখন কিনি না, বাসায় মোট কথা অনেকগুলা বানিয়ে ফ্রোজেন করে রাখি। যেমন আজকে কিন্তু অনেক সিঙ্গারা বানাবো এবং এই সবগুলাই ফ্রোজেন করে রাখবো। আর আপনাদের সবকিছু আমি দেখাবো কিভাবে আমি ফ্রোজেন করে রাখি। আর এখানে তাওয়ার মধ্যে আমি কিছু সিঙ্গারা দিয়ে দিলাম। দেখতে পাচ্ছেন এগুলা কিন্তু আমি ফ্রোজেন করে রাখবো। আর লো হিটে, একদম চুলার হিটটা লোতে থাকবে। লো হিটে আমি এভাবে ঘুরিয়ে মানে একটু হালকা ড্রাই করে নেব সিঙ্গারাগুলা। আর এভাবে ড্রাই করে নিলে আমি এয়ারটাইট বক্সে ফ্রোজেন করে ১ মাস পর্যন্ত ভালো থাকবে। চুলার ফ্লেমটা লোতে দেখে আমি কিন্তু হাত সহ্য করতে পারছি। মানে ঘুরিয়ে এটা আমি সুন্দর করে ড্রাই করতে পারলাম। সবগুলো আমার ড্রাই করা হয়ে গিয়েছে। দেখতে পাচ্ছেন আমি কতগুলো সিঙ্গারা বানিয়েছি আজকে। আর এগুলো সব আমি এখন ফ্রিজের মধ্যে রেখে দিব ঠান্ডা করে। এখন কিছু সিঙ্গারা ডুবো তেলে ভেজে নেব। আর সিঙ্গারাগুলা কিন্তু একদম ডুবো তেলে ভাজতে হয়, তাহলে সিঙ্গারা ভাজাটা অনেক সুন্দর হয়। সিঙ্গারা ভাজার সময় আমার কাছে অনেক ভালো লাগে। দেখতে পাচ্ছেন ধীরে কি সুন্দর ব্রাউন কালার চলে আসলো। আর এই সময় আমি সিঙ্গারাগুলা নামিয়ে নেব। আজকে এতগুলা সিঙ্গারা ভেজেছি শুধুমাত্র আমি, আরিয়ান আর আমার হেল্পিং হ্যান্ড খাবো। আর সিঙ্গারার সাথে সবচেয়ে আমার ফেভারিট আইটেম হচ্ছে পেঁয়াজ। পেঁয়াজ কুচি দিয়ে সিঙ্গারা খেতে মাশাআল্লাহ অনেক ভালো লাগে। কাঁচামরিচ দিয়ে অনেকে খায়, কিন্তু আমি খেতে পারি না। কার সিঙ্গারা খেতে কাঁচামরিচ এবং পেঁয়াজ লাগবে অবশ্যই কমেন্টস করে জানাবেন। খেতে আজকের মতো বিদায় নিচ্ছি। আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।